তোরা নিজেরাই তো অবৈধ। তোরা এত বড় অনুমতি কোথায় পাস যে তোরা গণভবনকে জাতীয় জাদুঘর বানাই ফেলবি 20 দিনের ইতিহাস সংরক্ষণের জন্য? 20 দিনের ইতিহাস তোরা কি সংরক্ষিত করবি? ব্রা নিয়ে, মা সমতুল্য এক মহিলার ব্রা নিয়ে উল্লাস করেছিস, সেই ছবি রাখবি? তোদের এত বড় অনুমতি দিল কে? যেখানে তোরা নিজেরাই বলছিস যে এটা নাকি জনগণের ক্ষমতায় সবকিছু হবে, জনগণের ইচ্ছায় সবকিছু হবে, যেখানে জনগণ যেতে পারে না, যা বলতে পারে না, সেটা নাকি তোরা ঠিক করছিস যেন জনগণ তার মতামত জানাতে পারে, জনগণ তার অনুমতি দিতে পারে। তোরা কে নিয়েছিস অনুমতি? তোদের এত বড় অনুমতি দিল কে? জনগণ দ্রব্যমূল্যের জন্য তারা বাজার করতে পারছে না, তোরা সোশ্যাল মিডিয়াতে দ্রব্যমূল্যের দাম কমায় মনে করছিস যে তোদের কাজ উদ্ধার হয়ে গেছে। তোরা একটু বাজারে যাচ্ছিস দেখার জন্য, আর ভিডিও করে করে সবাই ছড়াই দিচ্ছে, আর সবাই লিখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব খুশি আমরা, খুব খুশি আমরা। কিন্তু আমাদের মা ভাইরা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের দাম আরো ঊর্ধ্বগতি, নিম্নগতি তো নাই, আরো ঊর্ধ্বগতি। এসব সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করা বন্ধ কর, ঠিক আছে? যেসব কাজ তোদের করা দরকার সেইটুকু কর। তোরা নিজেরাই তো অবৈধ। তোরা এত বড় অনুমতি কোথায় পাস যে তোরা গণভবনকে জাতীয় জাদুঘর বানাই ফেলবি 20 দিনের ইতিহাস সংরক্ষণের জন্য? 20 দিনের ইতিহাস তোরা কি সংরক্ষিত করবি? ব্রা নিয়ে, মা সমতুল্য এক মহিলার ব্রা নিয়ে উল্লাস করেছিস, সেই ছবি রাখবি? যে সংসদ ভবন, পার্লামেন্টকে যে অবমাননা করেছিস, সেই ছবি রাখবি? দুনিয়ার জনগণ যে চুরি করেছিস, চোরের জাতি তোরা, সেই ছবি রাখবি? কিসের ছবি রাখবি তোরা? যেখানে ফাদার অব দ্য নেশন বলা হয় বঙ্গবন্ধুকে, সেই বঙ্গবন্ধুর মূর্তিগুলোর উপর, স্ট্যাচুগুলোর উপর যে পরিমাণ তোরা মানে ভাঙা এক জিনিস, যে ঠিক আছে মুসলিম দেশে তোরা স্ট্যাচু রাখবি না, ভাঙারও তো একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। তোরা যে পরিমাণ অপমান অপদস্থ মানে করেছিস বিশ্বের কাছে, সেই ছবি রাখবি? আর ফ্যাসিস্ট সরকার তোরা বলতে কি বোঝাস? এই গণভবনে কি 16 বছর ধরে শুধু এই সরকার ছিল? আর কোন সরকার ছিল না? তো জনগণের ভোটে যখন যে সরকার নির্বাচিত হয়ে এই গণভবনের দায়িত্ব পেয়েছে, এর মানে সবাই খারাপ, শুধু তোরা ভালো, শুধু তোরা ভালো। এর আগে কি আর কোন সরকার ছিল না? গণভবনে শুধু কি শেখ হাসিনা ছিল? তোর বাপদাদার আমলে আর কেউ ছিল না? সবাই খারাপ, সব দল খারাপ, যাদেরকে জনগণ নির্বাচিত করেছে সবাই খারাপ। কারা ভালো? শুধু তোরা ভালো, যাদেরকে জনগণ নির্বাচিতই করে নাই। গুটি কয়েক ছাত্র জনতার অনুমতি নিয়ে তোরা অবৈধভাবে দখল করে নিয়েছিস, সেটাকে তোরা বলছিস জনগণের মতামত, জনগণের ক্ষমতা, জনগণের অনুমতি। যেটা জনগণের জন্য দরকার সেই কাজগুলা পারলে কর, না পারলে গদি ছাইরা দে। গদি তোদেরকে জনগণ দেয় নাই, গুটি কয়েক ছাত্র জনতার সমর্থনে তোরা জোর জবরদস্তি এখানে বসে পড়েছিস। গোটা বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ এখনো বাকি আছে। ভোটে আয়, ভোটে আয়, ঠিক আছে? আওয়ামী লীগ নাই, ওকে বুঝলাম, ভোটে আয়, তারপর দেখ জনগণ তোদের নির্বাচিত করে কিনা। জীবনেও না। হ্যাঁ, গুটি কয়েক ছাত্র জনতা মানে সমস্ত বাংলাদেশ না, সমস্ত বাংলাদেশে আরো 15 কোটি মানুষ আছে। 5 কোটিও যদি ছাত্র জনতা ধরি, আরো 15 কোটি মানুষ আছে যারা ভোট দেওয়ার অধিকার রাখে। তোদেরকে আদৌ ক্ষমতায় রাখবে কিনা, গদিতে বসাবে কিনা, সেগুলার অধিকার তারা রাখে। যেসব কাজগুলো তোদের করার দরকার সেটা তো করছিস না। টাকা চুলকাচ্ছে জনগণের, মানে বাংলাদেশের গদিতে বসা মানে তো অনেক অঢেল টাকা, বৈদেশিক মুদ্রা আসে, মানে বিদেশে যারা থাকে তারা হচ্ছে আমরা ছাগল পাগল বললেই আমরা লাফায় লাফায় টাকা পাঠাই। দেশের উন্নতি করতে হবে, দেশের উন্নতি কোথায় করছিস? গণভবনকে জাদুঘর বানানো, এই যে পয়সাটা তোরা খরচ করবি, এটা কি জনগণের রক্তের পয়সা না? জনগণের রক্তের পয়সা তো। এটা রাস্তাঘাট বানা, ব্রিজ বানা, এলাকায় গ্রামে, খালি শহর কেন্দ্রিক থাকিস না, গ্রামে গ্রামে গিয়ে দেখ কোন এলাকায় রাস্তাঘাটে মানুষ চলতে পারতেছে না, ব্রিজের জন্য নৌকা দিয়ে পার হইতে হইতেছে। এত উন্নত জাতি হওয়ার পরেও তারা এখনো কোনো ব্রিজ তৈরি করতে পারস নাই। সেসব জায়গায় গিয়ে তোরা কাজ কর। শুধু ঢাকায় বসে বসে গণভবনের জাদুঘর, এটা জনগণ চায় না। আর এটার প্রতি পয়সা নষ্ট করিস না। এই পয়সা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের খুব রক্ত মাংসের আয় করা পয়সা। কেউ তোদের অনুমতি দেয় নাই, কেউ তোদের বলে নাই যে জনগণের এই গণভবনের তোরা 20 দিনের ইতিহাস সংরক্ষিত জাদুঘর বানাই ফেলে। কেউ বলে নাই। ওই যে বললাম, গুটি কয়েক ছাত্র সমাজ যারা তোর পিছে পিছে, তোদের পিছে পিছে ঘুরছে, এই ছাত্র সমাজ ছাড়াও সারা বাংলাদেশে অনেক মানুষ আছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে তো তোদের কোনো মন্তব্য দেখছি না। জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতন এত বড় সাহসের কথা কেউ বলে ফেলছে, সেখানে তোরা তো কোনো বক্তব্য রাখতে পারছিস না।
তোরা গণভবনকে জাদুঘর বানাই ফেলবি, সেটার জন্য ডিফারেন্ট জায়গায় তোরা ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিস। কে বলেছে তোদের? জনগণের পয়সা কি গাছ ঝাঁকাইলে পড়ে? গাছ ঝাঁকাইলে জনগণের পয়সা পড়ে? জনগণের পয়সা খরচ করার সাহস তোরা পাইলি কোথায়? তাও কোনো রাস্তাঘাট তৈরি না, কোনো উন্নয়নের কোনো কাজ না। তোরা কি করবি? প্রথম পদক্ষেপ তোদের জাদুঘর বানাবি। 20 দিনের ইতিহাসের জাদুঘর। 50 বছরের ইতিহাস সংরক্ষণ করার সামর্থ্য নাই তোদের, তোরা 20 দিনের ইতিহাস বানাবি। একটা পয়সা যদি জনগণের তোরা হাত দিছিস উল্টা পাল্টা কাজে, জনগণকে তোরা এখনো চিনিস নাই। ছাত্র সমাজে খালি দেখছিস তো গুটি কয়েক ছাত্র সমাজে দেখছিস যারা না বুঝে তোরা বিকৃত করা ভাষণ দিয়ে যাদের মগজ ধোলাই করা ফেলছিস। পুরা জাতি তো মগজ ধোলাই হবে না। খুব সাবধান, জনগণের টাকায় হাত দিবি, জনগণের টাকা খরচ করবি, খুব সাবধান। কোথায় খরচ করছিস বুঝে খরচ করিস।